আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েল গেমএক্স ভিডিওস ব্যাক উইথ अनदर ব্র্যান্ড নিউ ভিডিও। তো তোমাদের অনেক আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ইন্টারেস্টিং এন্ড মজাদার একটা ভিডিও। তো এই মুহূর্তে আজকে আসি হচ্ছে আমরা আমার হোম স্টেশনে, এন্ড যে ট্রেনটা আছে আজকে আমাদের কাছে এইটা হচ্ছে ঢাকা থেকে চিলাহাটিগামী 765 আপ নীলসাগর এক্সপ্রেস। তো এই নীলসাগর এক্সপ্রেস ট্রেনটা এখন টাঙ্গাইল স্টেশন দাঁড়িয়ে আছে। তো এই মুহূর্তে আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের কর একটা হিট খেলাম। তো হিট খাওয়ার পর আমাদের সিগন্যালটা জাস্ট দিয়ে দিয়েছে, এখন আমাদের ট্রেনটা ছেড়ে দেবো। নীলসাগরে হচ্ছে আজকে লোকোমোটিভ থাকছে 66-19 লোকোমোটিভ। তো নীলসাগরের পরবর্তী স্থবিত হচ্ছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন। তো এখন আমরা ছুটবো ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের দিকে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক, আমাদের ট্রেন চালানোটা স্টার্ট করা যাক। তো এই মুহূর্তে হচ্ছে আমাদের সিগন্যালটা ক্লিয়ার করছে। তো আমরা যখন খুশি তখন এই ট্রেনটা ছেড়ে দিতে পারি। তখন আমরা ট্রেনটা ছেড়ে দেবো, তার আগে বিষয়টা হুইসেল দেয় না, একটা হুইসেল দেওয়ার মাধ্যমে আমরা ট্রেনটা ছেড়ে দিব। ওকে, লেটস স্টার্ট। তো অনেক লম্বা একটা হুইসেল দিলাম। অনেক লম্বা একটা হুইসেল দেওয়ার পর হচ্ছে আমাদের আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটা ছেড়ে যাচ্ছে হচ্ছে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে। তো পরবর্তী স্টপেজ হচ্ছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন। তো এই আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটা এখন পর্যন্ত একবারও চালানো হয় নাই। তো এই পর্যন্ত আমি অনেক ট্রেন চালাইছি, একতা, তারপর হচ্ছে দ্রুতযান, তারপর ধূমকেতু, নীলসাগর, সিল্ক সিটি, বাট নীলসাগর এখন পর্যন্ত চালানো হয় নাই। তো আজকে ভাবলাম নীলসাগর ট্রেনটা চালাই। তো ফার্স্ট টাইম এইটাই হচ্ছে আমার নীলসাগরের ডিউটি। তো আশা করি ভালো কিছু হবে। তো আমরা স্পিডটা বাড়িয়ে দেই, যেহেতু আজ আমাদের লেট আছে। আমাদের আজকে প্রায় আধা ঘন্টার বেশি লেটের বোঝা চাকায় আছে। তো আমাদের সব কিছু তাড়াতাড়ি করতে হবে। তো আমরা হুইসেল দিয়ে চলবো, কারণ আমাদের ট্রেনটা অত্যন্ত দ্রুত গতিতে ছুটবে, যাতে রাস্তায় কোনো লোকজন না থাকে, সেই কারণে এত সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের। আমাদের স্পিডের লিমিটেশন হচ্ছে টাঙ্গাইল টু ইব্রাহিমাবাদ সেকশনে প্রতি ঘন্টায় 89 কিলোমিটার। তো 89 কিলোমিটার এর বেশি ক্রস করতে পারবো না আমরা আমাদের স্পিড। বাই দ্য ওয়ে সমস্যা নাই, আজকে যেহেতু 6600 সিরিজ আছে অ্যান্ড 66-19 66-র বস। তো আজকে আমাদের ট্রেনটা চালাইতে কোনো অসুবিধা হবে না। অ্যান্ড ইন্দোনেশিয়ার ইনকা নিয়ে ছুটছে আজকে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস। বেচার অবস্থা আজকে খুব খারাপ। বনলতা এক্সপ্রেসের কাছে কোর একটা হিট খেয়েছে, কারণ ও আজকে লেটে আছে, যার কারণে বনলতা টাঙ্গাইল এগিয়ে পাওয়া গেছে। তো আমরা এখন এই নীলসাগর এক্সপ্রেসটা নিয়ে ছুটবো। হুইসেল দিতে চলতে থাকি আমরা, যাতে রাস্তায় কোনো লোকজন না থাকে, আর যদি থাকে তাইলে সরে যায় রাস্তা থেকে। তো লম্বা একটা হুইসেল দিলাম আমি। এখন ভাই এই হুইসেলের মধ্যে একদম পুরো ইব্রাহিমাবাদ বন্ধ হয়ে তো লাইন ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই। আমাদের স্পিড ইতিমধ্যে 47 কিলোমিটার প্রতি ঘন্টা উঠে গেছে। তো 66 কিন্তু তার খেলা দেখাইতেছে, তো তোমরা এখানে দেখতেই পারতেছ। আর নীলসাগর তো ভাই নীলসাগরই। তো নীলসাগর এক্সপ্রেস মানে কেমন ট্রেন সেটা তোমরা অনেকে হয়তো জানো। তো নীলসাগরের সামনে আরেকটা ট্রেন আছে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস, আমাদের সামনে আছে, যেটা বর্তমানে যমুনা সেতু অতিক্রম করতেছে। তো এই ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের কারণে আমাদের আরও অনেক সমস্যা হয়, কারণ ধূমকেতু এক্সপ্রেস ভাই আন্তঃলোকাল একটা ট্রেন, 2 মিনিট পরপরই দাঁড়ায় যায়। বাট নীলসাগর তো ভাই ইব্রাহিমাবাদের পরে একদম মোরাডুলিতে স্টপেজ, তারাই কোনো স্টপেজ নাই। কিন্তু ওই আন্তনগর ধূমকেতুর কারণে বেচারা বারবার বসতে হয়। তো আমরা কার্বের মধ্যে যাইতেছি, অ্যান্ড এখানে হুইসেল দিতে হবে আমাদেরকে। তো রাস্তা থেকে সরে যাও, কেউ যদি থাকো রাস্তা থেকে সরে যাও তাড়াতাড়ি। আন্তনগর নীলসাগর আসছে, নীলসাগর। তো ভাই আমাদের স্পিড ইতিমধ্যে 80 কিলোমিটার উঠে গেছে। তো এখন কোনোভাবে 79-এর উপরে ওঠানো যাবে না, অর্থাৎ 89-এর উপরে ওঠানো যাবে না, অর্থাৎ 89-এর নিচে রাখতে হবে অল টাইম। ভাই একদম আমার কান শেষ হয়ে গেছে, এতবার একটা হুইসেল দিছি। তো যাইতে থাকি। হুইসেল দেওয়া ভালো ভাই, যাতে লোকজন সতর্ক হয়ে যায় যে একটা আন্তনগর ট্রেন আসছে দ্রুত গতিতে। তো আমাদের ট্রেনের স্পিড হচ্ছে বর্তমানে 88 কিলোমিটার। তো 88 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ ওঠাবো, এর উপরে ওঠাবো না ভাই। যদি 89 পর্যন্ত আমাদের লিমিট, ভাই এত মানে ওড়ার দরকার নাই, কারণ স্পিড লিমিটেশন ক্রস করলে ভাই আমার জরিমানা হবে। তো আমি চাই না কোনো বিপদের সম্মুখীন হতে, সেই কারণে আমরা রিল্যাক্স আরামে আমাদের ট্রেনটা চালাবো। আর 88 কিলোমিটার স্পিডে অনেক।
তো সামনে আরও কয়েকটা ট্রেনের সঙ্গে ক্রসিং হবে আমাদের, লাইক সিল্ক সিটি এক্সপ্রেস আছে সামনে, তারপর চিলাহাটি এক্সপ্রেস আছে, তারপর রংপুর না সরি কুড়িগ্রাম আছে। তো সমস্যা নেই, আমরা যাইতে থাকি। 88 কিলোমিটার স্পিড নিয়ে চলছে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস। দাঁড়াও ট্রেনের একটু কাছ থেকে দেখাই তোমাদেরকে। তো এইখান থেকে দেখাই, এখান থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে। এই দেখো মানে ট্রেনের ভেতরেও না, আবার ট্রেনের বাইরে, কিন্তু ওই যে ট্রেনের যে ক্যাব আছে ক্যাবের কাছাকাছি এই ক্যামেরা ভিউটা অনেক সুন্দর দেখা যেতেছে। তো তোমরা দেখতেই পারতেছো। তো এখান থেকে হুইসেল দিয়ে চলতে থাকি আমাদের নীলসাগর এক্সপ্রেস। আর এখান থেকে সামনের পুরো দৃশ্যটা স্পষ্ট দেখা যেতেছে, মানে খুব ভালো একটা ফিলিংস আসতেছে এখান থেকে ট্রেনটা চালাইয়ে। জোস ভাই, পুরাই জোস। তো নীলসাগর এক্সপ্রেস বর্তমানে একটা কার্ভ পার দিতেছে। তো আমাদের ইব্রাহিমাবাদ যেতে বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ ইব্রাহিমাবাদের ডিস্টেন্স খুব একটা দূরে না, আবার খুব একটা কাছে তাও না, মিডিয়াম ডিস্টেন্স আর কি। বাট রেলওয়ের পাশে এটা একটা শর্ট ডিস্টেন্স বাই দ্য ওয়ে। তো আমরা 88 মেনটেন করতেছি, বাট 87-তে নেমে গেছে থ্রোটল কম দেওয়ার কারণে। সমস্যা নেই, 88 আবারও ওইটা যাবে। তো এই যে এটা হচ্ছে আমাদের নীলসাগর এক্সপ্রেস ভাই। আর আমাদের লোড হচ্ছে আজকে সম্ভবত 14-28-এর লোড, আই মিন 15-30-এর লোড, কারণ একটা ইয়ে আছে আমাদের লাগেজ ভ্যান আছে ওইটা দিয়ে। তো আমরা ট্রেনের ভিতরে চলে যাই, তো এখান থেকে দেখতে ভালো লাগতেছে। তো ও ভাই সর্বনাশ, স্পিড ভাই 90 উঠে গেছে ভাই। এইটা কন্ট্রোল করতেছে আমাদের ট্রেনটা, সে এটা যেন না দেখে ভাই, দেখলেই সমস্যা হয়ে যাবে। স্পিড ক্রস করে লাগছে, তাড়াতাড়ি স্পিড কমাও। তো বাইরে থেকে দেখি আমরা আমাদের ট্রেন। তো এটা হচ্ছে ট্রেন। এই এটা কি ভাই, সর্বনাশ। ট্রেন থামা ভাই, ট্রেন থামা ভাই, ট্রেন থামা ভাই, ট্রেন থামা। স্লো কর, থামানো যাবে না ভাই, থামানো যাবে। এটা কি হয়েছে? হাই গাইস, সর্বনাশ, আমাদের ট্রেনটা মাঝখান থেকে খুইলা গেছে। সর্বনাশ, আস্তে 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 রিল্যাক্স রিল্যাক্স ভাই। ট্রেন থামানো যাবে না, ট্রেন ভুলেও থামানো যাবে না। যদি থামাই তাহলে ভাই এইটা খুব জোরে সোরে একটা ধাক্কা খাবে। সর্বনাশ ভাই, এটা কোনো কথা ভাই? মাঝ রাস্তায় আমাদের ট্রেন খুইলা গেছে। আস্তে আস্তে রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। ট্রেনটা স্লো কর, ট্রেন স্লো কর ভাই, ভুলেও থামাইস না। আচ্ছা স্লো করতেছি আমি, ফুল ব্রেক মেরে দিছি যাতে ট্রেনটা স্লো হয়, বাট ভুলেও থামানো যাবে না। এটা কী ভাই আমি বুঝতেছি না। আচ্ছা তার আগে ট্রেনটা থামাই নি, তারপর ওইটা বিশ্লেষণ করতেছি। স্লো হয়েছে, ট্রেন স্লো হয়েছে, গাড়ি স্লো হয়েছে, গাড়ি স্লো হয়েছে। এ ভাই থামিস না, থামিস না ভাই, থামিস না, অনেক জোরে সোরে একটা ধাক্কা খাবি। ওইটার স্পিড কি ডাউন হয়েছে ভাই? এটার স্পিড একটুও কমে নাই ভাই, এটার স্পিড একটুও কমে নাই ভাই। বড় সড় একটা চ্যালেঞ্জের মুখে পড়ছি আমরা। দাঁড়াও 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 ভাই, এত বড় একটা সর্বনাশ ঘটে গেল আমাদের ট্রেনের সঙ্গে। তো আস্তে আস্তে আমাদের আস্তে করতে হবে ভাই। ওই ট্রেনটা আইসা পড়ছে ভাই, জোরে যেন ধাক্কা না লাগে সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আস্তে 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 যাতে লাইগা যায় ট্রেনটা, মানে ওইটা থামতে হবে প্রথমে, তারপর আমাদের সব কাজ করতে হবে। এইটা ভাই কি, আমি একটু ক্যাব ভিউতে গেছিলাম, বাট আইসাতে কি এই অবস্থা, আমাদের ট্রেনটা অর্ধেক হয়ে গেছে ভাই। তাও জাস্ট নন এসিগুলো আছে ভাই, এসি থেকে অর্ধেক হয়েছে। এটা কোনো কথা? আস্তে ট্রেনের স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও ভাই। জোরে ধাক্কা লাগবে, জোরে ধাক্কা লাগবে, জোরে ধাক্কা লাগবে, লাগবে লাগবে লাগবে। লাগিয়ে গেছে, লাগিয়ে গেছে, লাগিয়ে গেছে। ওকে ওকে ওকে, ওয়েট 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 ওয়েট। ওকে ভাই, আমাদের শান্টিংটা হয়ে গেছে, শান্টিংটা ভাই চলন্ত অবস্থাতে হয়ে গেছে। বা শান্টিংটা খুব তাড়াতাড়ি খুইলা যাবে, কারণ শান্টিং এটা ভাই খুব বেশিক্ষণ টিকবে না, কারণ এইটা যেহেতু ভাঙ্গে গেছে। তাড়াতাড়ি ট্রেন দাঁড় করাবো ভাই। আমি ফুল ব্রেক মাইরা দিছি আমাদের ট্রেনে ভাই, আমাদের ট্রেনে ফুল ব্রেক মাইরা দিছি। দাঁড়াও, এখন ট্রেনটা দাঁড়ায় যাবে, এখন ট্রেনটা দাঁড়ায় যাবে। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো 30, 29, 28, স্পিড কমতেছে, স্পিড কমতেছে, স্পিড কমতেছে, রিল্যাক্স। তো তোমরা দেখতেই পারতেছো ভাই যে এখানে দেখো জয়েন্ট কিন্তু খুইলা গেছে। তো এই দেখো ট্রেনের জয়েন্টের অপশন থাকে, এইখানে দেখো যে লাল আছে, তারপর থেকে এই দেখো ভাই এখানে কিন্তু জয়েন্টের কোনো অপশন নাই। এই দেখো এগুলা কিন্তু ভাই ওই যে সিলভার কালার দেখাইতেছে, অর্থাৎ ট্রেন কিন্তু এগুলোর সাথে কানেক্টেড নাই। ট্রেন কিন্তু ওই যে এই পর্যন্ত কানেক্টেড, আমাদের ট্রেন এই পর্যন্ত কানেক্টেড। এই যে এখান থেকে দেখো ভাই জয়েন্ট খুইলা গেছে, দেখছো গেমের মধ্যেও কিন্তু দেখাইতেছে আমাদের ট্রেনের মানে আলাদা হয়ে গেছে। দাঁড়াও তো, ওকে ওয়েট, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ট্রেন দাঁড় করে দিছি, ট্রেন দাঁড় করে দিছি। এইটা কোনো কথা হইতে পারে ভাই? এটা কেমনে সম্ভব সেটা আমি কোনোভাবেই বুঝতেছি না। এই দেখো ভাই একদম জয়েন্ট খুলে গেছে। দাঁড়াও আমাদের ট্রেনটা একটু সামনের দিকে নেই, তাইলেই বুঝতে পারবা। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, জাস্ট ওইটুকু যে পিছনের বুকিটা ধাক্কায় এই পর্যন্ত আনছে আমাদের এই ট্রেনটাকে। তা আমি ইঞ্জিনের পাওয়ার একদম মানে থ্রোটল একদম ডাউন করে দিয়েছিলাম। আচ্ছা ব্রেক করে দিই, নাহলে এইটা আবার সামনে ছুঁইটা যাবে। তো এটা কোনো কথা?
ভাই এমন একটা পরিস্থিতি শিকার হয়েছি ভাই, গেম পর্যন্ত আমাকে দেখাইতেছে ভাই ট্রেন আলাদা হয়ে গেছে, তুই কোনো একটা ব্যবস্থা কর। শেট ভাই, তো মাঝ পথে ট্রেন আলাদা হয় কেমনে সেটা আমার মাথায় আসতেছে না ভাই। তো এইটার কারণ হিসেবে তোমরা কি মনে করো? দেখো ভাই কত বড় একটা ট্রেন, আমাদের যত এসি কোচগুলো আছে সবগুলা কিন্তু ভাই আলাদা হয়ে গেছে, জাস্ট নন এসি কয়েকটা যে কোচ আছে ওইগুলা শুধু আমাদের ইঞ্জিনের সাথে আছে। তো কি আর বলো ভাই, এইটা সম্ভবত হয়েছে হয় চলন্ত অবস্থায় ড্যামেজ হয়েছে, না হয় এটা মানে যখন শান্টিং করা হয়েছিল না তখন এইটার আর কি লাগানোর সময় এটার সমস্যা হয়েছিল, মানে আর কি ঘাটতি আছে লাগানোতে। বাট আমার মনে হয় না লাগানোতে কোনো ঘাটতি আছে, কারণ এটা হচ্ছে চিলাহাটিতে লাগাইছিল, চিলাহাটি থেকে তারপর এটা সম্পূর্ণ ঢাকায় আসছে, দেন আবার ঢাকা থেকে ওই দিকে চলে গেছে। তো এই কারণে হয়তো কোথাও ড্যামেজ হয়েছে, ঠিক আছে, যার কারণে ট্রেনটা খুলে গেছে। বাট আমি ভাই একটা বুদ্ধিমানের কাজ করছি, ক্যাব ভিউতে যাওয়ার পরেই মানে কিছুক্ষণ পরে কিন্তু বেরিয়ে আইসা করছি, অ্যান্ড যার কারণে ট্রেনটা ধরতে পারছি। এখন যদি ভাই ক্যাব ভিউতে থাকতাম তাহলে ভাই ইব্রাহিমাবাদ গিয়ে মানে এই অবস্থা দেখা লাগতো, আর আমাদের এই যে এইটুকু যে আছে এই অংশ এইটুকু ভাই আর খুঁজেই পাওয়া যেত না। তো বর্তমানে কিছু এরকম রিয়েল লাইফে ঘটনা ঘটতেছে। কিছুদিন আগে মহানগর এক্সপ্রেস ভাই বুগি রাইখাই ইঞ্জিন নিয়ে চলে গেছে, তো এরকম কিছু ঘটনা আছে। বাট আজকে নীলসাগর এক্সপ্রেসে এরকম একটা ঘটনার শিকার হইলো, এটা কোনো কথা ভাই। আমি এই ফার্স্ট টাইম নীলসাগরে ডিউটি করতেছি আজকে, বাট আজকে ভাই একটা হাঙ্গামা বাইজে গেল। তখন আমাদের এই ট্রেনটাকে আবার নতুন করে লাগাইতে হবে। সমস্যা নেই, আমাদের ট্রেনে ক্রু আছে, ক্রুরা লাগাই দেবে, বাট এটার সমস্যা কি সেটা দেখতে হবে। যদি ড্যামেজ হয়ে থাকে তাহলে ভাই পুরো সেকশনটা ব্লক, প্রতিটা ট্রেন ভাই মানে 2-3 ঘন্টার নিচে বিলম্ব থাকবে না, এরকম একটা সিউরিটি তোমরা পেয়ে যাও যদি এটা কোচটা ড্যামেজ হয়ে থাকে। এখন চেষ্টা করবো হচ্ছে কোনোরকম কোচটা লাগিয়ে মানে ইব্রাহিমাবাদ পর্যন্ত যাওয়ার জন্য। তো দেখা যাক পরবর্তীতে কী হয়। তো এটা ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিও, অ্যান্ড আবার বলছি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড পরবর্তীতে কী রিলেটেড ভিডিও চাও তো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাই দিতে পারো। অ্যান্ড তোমরা হচ্ছে যদি এর পার্ট 2 চাও, যে পরবর্তী আমাদের সাথে কী হয়েছিল, যে নীলসাগরের কী অবস্থা হয়েছিল, তো কমেন্টে জানাই দিতে পারো। পার্ট 2 ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো আমি, সমস্যা নাই। তো আপাতত এই পর্যন্ত আমাদের ভিডিওটা রাখি। তো ট্রেনের অবস্থাটা খুব একটা ভালো না, সেটা তোমরা দেখতেই পারতেছো। তো দ্যাটস ইট। তো সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো এখানে আমাদের এই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাকে সাপোর্ট করে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।